পাগলা তিতা মিডা বুঝে না, পাগলা রে জিলাপি দিও না। হুজুরে মানুষের বাড়িতে খায়, কি করবো? আল্লাহ তো রিজিক লেখছে আমগো মানুষের বাড়িতে। আপনি যে খান তো, আপনার একটা পঞ্চাও খাওয়াইব না। আপনি যে খালি আজকে একজনে কয়ে দেখেন না যে ভাই আজকে একটু দাওয়াত টাওয়াত খাওয়াইবা, কইবা ভাই আমার ঘরে রং চাও আসলো, তাও শেষ হয়ে গেছে, আপনি জানগা। আর হুজুরদেরকে দাওয়াত দিয়া, ইজ্জত দিয়া, আলেমদেরকে ইজ্জত দিয়া, মহব্বত করা, তারপরে বাড়িতে নিয়ে তাও ভালো ভালো জিনিস খাওয়াই। কিন্তু আরে হুজুরে আমার বাসায় একদিন আইব, প্রতিদিন তাইব না। বাসায় ভালো ভালো কি খাবার আছে, গরু মুরগি এগুলো হুজুর করে খাওয়াই, ঠিক কিনা? এটাই তো কইলাম, যে কইবেন মানুষের বাড়িতে খাই, আপনি যান না মানুষের বাড়িতে খাইতে, আপনার তো এক গ্লাস পানিও খাইতে দিব না। কিন্তু হুজুররা গেলে ঠিকই ভালো ভালো খাবার দেবে, কারণ আল্লাহ তাআলা হুজুরদের রিজিক লেখছে মানুষের বাসায়। তাহলে কে লিগা খোটা দেন আপনারা কোন তো? দিবেন খোটা? পাগলা তিতা মিডা বুঝে না, পাগলা রে জিলাপি দিও না। জিলাপি নাই? নাই জিলাপি? পানি তো খাইলাম, আপনারা খাইবেন না? আপনার করে খাইতে আমি জিগাম না। এক বক্তা চা খাইতে যায় বিপদে পড়ে গেছে, ঠিক কিনা? বক্তা কি কইছে? চা খাইবেন? হ্যাঁ খামো। দে, আপনার কি কইছে, কি করি? ঢেলে দিব? আচ্ছা ঢেলে দেই। এই কথা কয়ে বক্তা গেছে বিপদে পড়ে। তা আমি আর তারপর থেকে চিন্তা করছি আমি আর চাটা খাই না, না চা আর খাওয়া যাবে না, কোন দিন আবার আমি বিপদে পড়ে যাই। কয়েকদিন পরে কফি টফি খাইতাম, 2 দিন পরে যায় ঘুরে দেবে বক্তা আবার কফিও খাইতেছে। তখন চিন্তা করলাম কি রে, কফি খাই আবার কোন বিপদে পড়বো, কফিও ছেড়ে দিছি, এখন পানি খাই। ঠিক আছে নি? আপনাদের সাথে একটু মাঝে মাঝে একটু দুষ্টাইম খাইতে আমি করি না, আবার ঘুমাই যাবেন না। আপনাদেরকে একটু সজাগ টজাগ রাখি নাকি? রাগ করেন আপনারা আমার উপরে? রাগ করলে লাভ নেই, আমি জামুকা বস শেষ করে। আমার উপরে রাগ করে কোনো লাভ নেই আছে। এই রাইতে আপনারাই বানাইছেন, আমি আরো আগে বস করতাম সারাদিন জামালপুর।